গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমি চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো এই যে এটা আমার বাপের বাড়ি, এখানে মৎস্য হচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে জল কাদা, মানে ওই দিনে রথের আগের দিনে প্রচণ্ড পরিমাণে সারা দিন রাত বৃষ্টি হয়েছে অযোধ্যারে, এবং রথের দিনেও বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো। তো এই যে ইনি হচ্ছেন একজন গায়ক, ইনি কীর্তন করেন, ইনি গাইবেন। এনাকে আমাদের দল, মানে আমার দাদা আর কি এনাকে আমাদের এখানে গাওয়ার জন্য অনুরোধ করেছিল। তো উনি একাই হাওড়া জেলা থেকে এসেছেন এখানে গাইতে। তো যাই হোক, উনি খুব ভালো গান করেন, হ্যাঁ, খুব সুন্দর, সকলের ভালো লেগেছে। তো কাদার জন্য অনেকে আসতে পারেনি, পাড়ার অনেক লোকই আসতে পারেনি, কারণ আমাদের বাড়ি প্রত্যেক বছর উৎসব হয়। তো মানে দর্শক বা লোকজনকে বসতে দেওয়ার জায়গা হয় না। আর এবছরে এতটাই কাদা হয়েছে, এতটাই বৃষ্টি হয়েছে যে মানে লোকজন আসতেই পারেনি, 2-4 জন, এই কয়েকজনের বেশি আসতে পারেনি। তো বন্ধুরা, এই যে এটা আমার বৌদি, দেখতেই পেলে হলুদ রঙের কাপড় পরে। আর এইখানে হচ্ছে রান্না, পটল আলুর তরকারি, নিরামিষ, যেহেতু রাত্রে সবাই যারা গানের দল এসেছে সবাই খাবে। পটল আলুর তরকারি, মুগের ডাল, ভাত, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই যে আর একজন গায়ক সাদা পাঞ্জাবি পরে, ইনি একজন গায়ক, ইনি গান গাইবেন রাত 1টা থেকে। আর এই যে আমাদের ঠাকুরঘর, দেখো এই মা মঙ্গলচণ্ডী, এবং তার পাশে তুলসীকে বসিয়ে রাখা হয়েছে ভোগ নিবেদন করার জন্য। তো এটা হচ্ছে রথের আগের দিনে দেখানো হলো। তো রথের পরের দিনে আছে ভোগ, মানে শুক্রবারে। তো শুক্রবার দিনে যা ভোগ হবে, তারও আয়োজন চলছে। আর এই যে দেখো না, এদিকে আমার ছেলে, আমার একটা এই যে কাকার ছেলে, এটা আর একটা কাকার ছেলে, এবং এটা আমাদের পাড়ার একটা বাচ্চা ছেলে, মানে আমার ভাইপোর বন্ধু। আর এই যে এই আমার ছেলে আর আমার ভাইপোকে তোমরা চেনোই। আর এই যে আমার দাদা সেখানে বসে যে খোল বাজাচ্ছে, আর এই যে গায়ক দেখতেই পাচ্ছ। আর ওই তো কজন দর্শক আছে, বেশি নেই, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আগেই বলেছি। এই যে এই আমার গানটা তোমরা শোনো, শুনলে তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা এটাও জানো যে একটা কোনো অনুষ্ঠান বাড়িতে করতে গেলে বাড়ির মেন লোককে, 2জন লোককে বেশি পরিমাণে খাটতে হয়। তো সেই হিসাবে আমার দাদাও যেমন খেটেছে এবং পরিচালনা করেছে, আমার বৌদিও তেমনইভাবে খেটেছে এবং পরিচালনা করেছে, কারণ ওরা 2জন না হলে কোনো কিছুটাই সম্ভব হতো না। আর এই যে এখানে ভোগ নিবেদন আরম্ভ হয়ে গেছে, পূজা আরম্ভ হয়ে গেছে। এটা প্রায় পরের দিনের পাঠ। তো আমি এটা একসঙ্গেই দেখালাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভিডিও দিতে দেরি হয়ে যায়, সেই জন্য। আর এটা যেহেতু একই সঙ্গে একই তাই জন্য আমি মানে আলাদা করে পাঠ করলাম না, একই সঙ্গে দিয়ে দিয়েছি। তো এখানে বসানো আছে 21টা মালসা, এবং আলাদা করে কিছুটা গামলায় ভোগ করা হয়েছে এই কারণে, কারণ পাড়ায় যত লোক আছে সকলকে দিতে হবে, সেই জন্য। আর এই যে উনি আমাদের ব্রাহ্মণ ঠাকুর, মানে ব্রাহ্মণ ঠাকুর এই জন্য, ওনার বাবা হচ্ছে আমাদের বাড়ির গুরুদেব এবং ব্রাহ্মণ, দুটোই বলতে পারো। তো এটা ওনার বাবা নয়, এটা হলো একটা আমাদের কাকা, হ্যাঁ। তো আমাদের সঙ্গে প্রচণ্ড পরিমাণে মানে ইয়ার্কি মারে। আর এই যে এরা এদিকে দেখছো কিরম অন্যায় করেই যাচ্ছে, এদের অন্যায় শেষ নেই, দেখো। তো আমার ছেলে খুবই বদমাইশ করছে, হ্যাঁ। আর এই যে আর একটা কাকা বলেছিলাম গান করবে। তো
তো এটা পরের দিনের বলে তাই বলছি, এটা একটা কাকিমা, ওটা আমার মাসি, মেসো, আমার ছোট বোন আর আমার মেয়ে, দেখতে পাচ্ছ বসে আছে। তো আর এগুলো তো সব আমার বাবার বয়সী সবাই কাকু, আমার বাবার সঙ্গে একসঙ্গে সবাই গান বাজনা করতো। তো সেই যে আমার বাবা আর মায়ের ছবি, দেখো আমার বাবা মা দুজনেই স্বর্গবাসী, ওনারা কেউ আর বেঁচে নেই। আর এখানে হচ্ছে আজকে এখন ভোগের গান হচ্ছে। তো ভোগের গানটুকু মিটে যাওয়ার পরে তারপরে হবে দধিমঙ্গল ভাঁড় ভাঙা। এই যে আমার মেয়ে তো খুব যতক্ষণ গান টান হয়েছে সবার আমার মেয়ে দেখেছে এবং এনজয় করেছে। তো এখানে তোমরা একটু ভোগের গানটা শোনো। তো এখানে যখন ভোগটা দেওয়া হয়, ভোগটা দেওয়ার পরে এখানে পর্দা দিয়ে দিতে হয়, কারণ ভগবান যখন আসে তিনি অলক্ষ্যেই আসেন, তিনি সকলের সামনে আসেন না, কারণ সবার সৌভাগ্য হয় না তাকে দেখার মতন। তাই জন্যই ওনার যে দৃষ্টি ওই প্রসাদের উপর পড়বে, সেই দৃষ্টিটার জন্য উনি ওই জায়গাটুকু আমাদের ঘিরে দিতে হয়। তো যাই হোক, ঘিরে দেওয়া হয়েছে, দেখা যাক। তো সেই প্রসাদ হিসাবে সকলকে দেওয়া হয়। তো এখানে যে ব্রাহ্মণ ঠাকুর ওখানে ঘিরে দিয়েছে, এখানে বসে আছেন। আর এখানে হচ্ছে এবারে হবে ভোগের গান প্রায় শেষের দিকে। এবারে হবে আমাদের মুখের গান। জানো, তোমরা সবাই জানো যে সব কিছু শেষে হরিলুট হয়। এই যে এখানে হরিলুট হচ্ছে। তো আমার মেসো ভিডিও করছে, এটা আমার বড় মেসো ভিডিও করছে। তো আমার ছেলে গৌরা নিতাই শিখেছিল, সেই ভিডিওটুকু আমি দেখাতে পারলাম না, কারণ সেটা জানি না, কারণ আমার দাদার ফোনেতে ভিডিওটা করেছিলাম। তো আমি এখন বুঝতে পারছি না ওর ফোন থেকে আমার ফোনে কেন আমি পাঠাতে পারলাম না। তো যাই হোক, সেটা আমি পরে অন্য সময় দিয়ে দেবো। এই যে আমার ছেলে এবং আমার দাদার ছেলে দুজনে গৌরা নিতাই হয়েছে। তো ওদের নাচতে বলা হচ্ছে বলে ওরা খুব লজ্জা পাচ্ছে। দেখো কোন রকমের হাতটা তুলে দাঁড়িয়ে আছে। আর দেখেছো পাড়ার ওই কয়েকজন এসেছে, তারাও নাচানাচি করছে। আর এই যে এবারে মুখটা ছড়ানো হবে। তো আমি একটাও বাতাসা ঘুরাতে পারিনি, আমার হাতে এসে একটা বাতাসা পড়েছিল, সেই বাতাসাটাই আমি হাতে নিয়েছি, কারণ হাতে আমার ক্যামেরা ফোন ছিল, তো আমি ভিডিও করছিলাম বলে আমি নিতে পারিনি। তো এই বাতাসা যখন ছুটছে, আমি ভেবেছি আমার মেয়ের গায়ে না লাগে, আমি সেটা চিন্তা করে মেয়েকে ফলো করছিলাম। তো মেয়েকে আমি দেখতে পাইনি, দেখি মেয়েকে নিয়ে আমার ঘরের ভিতরে ছিল। তো এই যে প্রায় নোট শেষ হয়ে গেছে। আর এবারে হবে দধিমঙ্গল ভাঁড় ভাঙা। গৌরা নিতাই মাথায় করে নিয়ে দধিমঙ্গল ভাঁড় ভাঙবে। আর এই যে আমার ভাইপো গান করছে। তো আমার দাদার ছেলেও তোমরা একটু হলেও শুনতে পেয়েছো। তো আমার দাদার ছেলে
আমার দাদার ছেলে গান শেখে, ও খুব সুন্দর গান করে, না শুনলে তোমরা বিশ্বাস করবে না। তো এই দেখো আমার বোন, আমার পাড়া কাকিমা, মামি সবাই নাচছে। দেখো, তো সবাই মিলে রিকোয়েস্ট করছে একটু ভালো নাচের গান করো, নাচের গান করো, সবাই নাচবো। তো দেখো সেই যে দূরে কয়েকজন দাঁড়িয়ে আছে, তারাও দেখছে এবং মানে দেখছে, শুনছে, এনজয় করছে। তারাও যে হাত তুলে দেখো সব কত সুন্দর করে। আমারও খুব ভালো লাগে গ্রামের কীর্তন লোকেরা কিন্তু এইভাবেই কীর্তনকে মানে উপভোগ করে। আমাদের শহরের দিকের মানুষরা কিন্তু এরকমটা নয়, কারণ এরা প্রচুর পরিমাণে লাজু। শহরের মানুষরা কিন্তু এরকমই হয়, দেখেছি। তারা ভগবানের নাম নিয়ে দুহাত তুলতে গেলে প্রচণ্ড পরিমাণে কুণ্ঠাবোধ করে, সেটা ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো। আর তাদের সংসারে এত কাজ যে দুদণ্ড গান শোনার সময় পর্যন্ত পায় না। যেটা আমার বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে কীর্তন যখন আমি দিয়েছিলাম, তো সেই সময় আমি দেখেছি লক্ষ্য করে, মানে তারা শুধু আসবো, খাবো, চলে যাব, এরকম একটা মানে সময় নিয়ে আসা। এলো, আসলো, সব কিছুটা দেখলো, কী রান্না হয়েছে, খেলে দিলো, বেরিয়ে চলে গেল। মানে দুদণ্ড যে দাঁড়িয়ে একটু গান শুনবে বা সেই জিনিসটাকে এনজয় করবে, সেই জিনিসটাকে শুনবে, এরকম ধরনের মানুষ সত্যি কথা বলছি আমি আমার শ্বশুরবাড়ির দিক থেকে কাউকে পাইনি। তো যাই হোক, নাই বা নাচলাম, নাই বা কিছু করলাম, কিন্তু একটু দাঁড়িয়ে শোনা, এনজয় করা, এগুলো তো করা যেতেই পারে, কিন্তু সেই ধরনের মানুষ সত্যি বলছে আমি পাইনি। কারণ আমার শ্বশুরবাড়ির এদিকে আমি কাউকে একজনকেও দেখলাম না যে কাছাকাছি কোথাও মৎস্য বলে সেখানে গান শুনতে যায়, একজনও যায়নি, শুধু ভোগ আনতেই যেত, আর কিছু না। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে, অনেক কিছু বলে ফেলেছি। তো এবারে চলে এলাম এখানে আর আসল জায়গায়, মানে এবারে হচ্ছে দধিমঙ্গল ভাঁড় ভাঙবে। দেখ, সেই জায়গাতে দধিমঙ্গল ভাঁড় ভাঙার পরে যে জল থাকবে, সেই জলের ওপরে সকলকে গড়াগড়ি খেতে হয়। তো সবাই তো আর এখন সেটা পারবে না, কারণ প্রচণ্ড পরিমাণে সকলের শরীর খারাপ। এই বর্ষার সময় বর্ষার জল ঘেঁটে প্রত্যেকটা বাড়িতে জ্বর, সর্দি, কাশি হয়ে আছে, তাই জন্য। তো যাই হোক, কিন্তু যারা দধিমঙ্গল ভাঙবে তাদেরকে তো চান করতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, আর বাকি যারা আছে তারা সকলেই ওখান থেকে একটু করে আঙুল ছুঁয়ে নিয়ে কপালে ওই মাটির টিপ কপালে পড়তে হবে। তো দেখো বন্ধুরা, যেগুলো তোমাদের জানা নেই হয়তো, সেগুলোই আমি এগুলো বলছি। তো যাই হোক, আমি একটা বলছি, আমার প্রিয়াঙ্কা কর্মকার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেখানে গিয়ে দয়া করে সকলে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, দিলে আমি খুব খুশি হব। হ্যাঁ, আমি চ্যানেলটা আগে থেকেই আমার চ্যানেলটা ছিল, কিন্তু আমি এবার আগে থেকে আমি অত এইভাবে সময় দিতে পারিনি। তো চেষ্টা করবো এবার থেকে একটা করে নতুন ব্লগ ছাড়া। তো দেখো, এখানে ওই ভাঁড়ের জল সকলের গায়ে ছিটা দিতে হয়, যেহেতু মঙ্গল ভাঁড়, তাই জন্য। তো দুজনকে কত সুন্দর লাগছে দেখো, গৌরা নিতাই সেজেছে। তো এখানে আমার দাদা শিখিয়ে দিচ্ছিল যে 3বার মাটিতে ঠেকিয়ে তারপরে ভাঙবে। তো আমার ছেলে 3বার মাটিতে ঠেকিয়ে মাথায় তুলেছে, তারপরে ভেঙেছে। এখানে দেখো, 1বার, 2বার, আর এই হচ্ছে 3বার মাটিতে থেকে এইবারে এটাকে আছাড় মারবে। দেখো, তো আমার ছেলে তো লজ্জাতে হয়ে যাচ্ছে,
ও, কারণ ও অনেক ছোটোবেলায় একবার হয়েছিল, তারপরে আর লজ্জা পাচ্ছে, করতে চাইছে না। দেখো সেই যে সেদিকে আমার বোন বাবার আর যেহেতু আমার বাবা মা কীর্তন বা এইসব জিনিস খুব পছন্দ করতে বলে আমার বোন তাদের ফটো দুটো হাতে করে কোলে করে নিয়ে এসে তাদেরকে নিয়ে নাচছে। আর সত্যি বলতে কি আমাদের এই মাসেতে মানে আষাঢ় মাসে মূসকটা হয় না, মূসকটা হয় জ্যৈষ্ঠ মাসে। আর পয়সার জন্য একটু পিছিয়ে গেছে। আর জ্যৈষ্ঠ মাসেতেই আমার বাবা মা দুজনেরই মৃত্যুবার্ষিকী জ্যৈষ্ঠ মাসে। আর এই একই সঙ্গে বাবা মায়ের মৃত্যুবার্ষিকীও করা হয়, তারপরে মূসকটা করা হয়। আর এই যে দেখো বললাম না যে কাদামাটি করতে হয়, এই কাদামাটিতে এই যে শুয়ে দুজনকে গড়াগড়ি খেতে হয়, দেখেছো? এই দুজনে গড়াগড়ি খাওয়ার পরে বাকি সকলে সবাই ওখান থেকে একটু করে হাতে করে কাদামাটি নিয়ে মাথায় কপালে টিপের মতন পড়বে। তো এই যে আমি আমার মেয়ের মাথায় কপালে ছড়িয়ে দিলাম। আমার মেয়ে তো খালি মানে কোলে উঠে আনন্দ করবে, কিন্তু নিচে নামবে না, ও একটু ভয় পাচ্ছে। ওর জীবনের এগুলো প্রথম। আর এই যে আমার বোন বা আমার ভাইপোর একটা বন্ধুকে ডেকে নিয়ে এসে তাকে ছুঁয়ে দিয়েছে কারাতে। তো আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার মেয়ে ঘুমাচ্ছে বলে আমি খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ মেয়েকে ছেড়ে তো যাওয়া যাবে না, মেয়েকে একা ঘরে রেখে আমরা কেউই বাইরের দিকে থাকি না। আর এই যে আমার বাবার ছবিটাকে বুকে জড়িয়ে ধরে কাকা প্রচণ্ড পরিমাণে কাঁদছে, কারণ কাকার কান্নার কারণ হচ্ছে আমার বাবার সঙ্গী কাকা একসঙ্গে গান বাজনা করতে করতো। তো উনি সত্যি প্রচণ্ড পরিমাণে আমার বাবাকে খুবই ভালোবাসতো। আর একসঙ্গে গান বাজনায় আজ সে নেই বলে তার শূন্যতাটা কেউ তো পূরণ করতে পারবে না, সেই জন্যই কাকা ওইভাবে তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আর এই যে আমার বোন গিয়ে তাকে চেনে তুলে দিয়ে এলো, বসিয়ে দিয়ে এলো। তো প্রায় ওদিকে ভোগ শেষ, এবারে বামুন ঠাকুর চলে যাবে, বাড়ি চলে যাবে। সত্যি বলতে কি মানে এত আমাদের এই ইয়েতে এত লোকজন হতো বা হয়, আমার বাবা মা বেঁচে থাকতে প্রচুর লোকজন হয়েছে, কারণ আমার বাবা মা এমনই মানুষ ছিল, কোনো লোককে না বলতো না, সব লোককে ডেকে নিয়ে এসে আমাদের বাড়িতে তাদের রাখা থাকা খাওয়া সমস্ত কিছু, যার জন্য আমার বাবা মাকে সকলেই ভালোবাসতো, তাকে না করতে পারতো না। হ্যাঁ, তো কী বলবো, এইসব কাকারা যারা এখন গান বাজনা করছে এরা সকলেই হচ্ছে আমার বাবার সঙ্গে।